বর্ধমান শহরে 22 নম্বর ওয়ার্ডের তেজগঞ্জ এলাকায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হবে কিছুদিন পর। তার প্রাক্কালে ভিত পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো। স্থানীয় কাউন্সিলর নারুগোপাল ভকতের উদ্যোগে ভিত পুজোর শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মনীষীদের সম্মান দিচ্ছেন তার অনুপ্রেরণায় আমরাও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মনীষীদের মূর্তি বসিয়ে আমরা সম্মান দিচ্ছি, যাতে আগামী দিন প্রতিটি পাড়ায় পাড়ায় এই মূর্তি থাকলে মনীষীদের জন্মদিবস এবং মৃত্যুবার্ষিকী পালন করতে পারবেন। সেই উদ্দেশ্যে মনীষীদের মূর্তি বসানোর কাজ চলছে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে। আজকের এই ভিত পুজোতে এলাকার মানুষজন এক হয়ে আজ ভিত পুজোর মধ্য দিয়ে শুভ সূচনায় অংশগ্রহণ করেন বিবেকানন্দের মূর্তি উন্মোচনের। তারপর পথ চলতি মানুষদের লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করা হয় আজকের এই শুভ দিনে। ওটা 22 নম্বর ওয়ার্ডে, সেখানে একটা বিবেকানন্দের মূর্তি ছিল, কিন্তু যে ব্যক্তির জায়গায় বসিয়েছিল সে কেস করে বিবেকানন্দের মূর্তি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওখানকার মানুষের একটা সেন্টিমেন্ট, সেইটা আবার পুনরায় আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকত তিনি আবার ওখানে পাশেই সরকারি জায়গায় একটা মূর্তি বসাচ্ছে। তার আজকে ভিত স্থাপন করা হলো। 1 মাসের মধ্যে বিবেকানন্দের মূর্তি ওখানে প্রতিষ্ঠিত হবে তেজগঞ্জে। না, আপাতত দেখুন 4টে 4 কোণে বসাবো, কিন্তু দুটো, এটা তো পুরো নিজ অর্থ ব্যয় করছি আমি, তো দুটো আপাতত, মানে তার মধ্যে একটা অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেল, মূর্তি তৈরি হচ্ছে দুটো, একটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের আর একটা হচ্ছে স্বামী হ্যাঁ, একটা হবে এই তেজগঞ্জের এই মোড়ে হচ্ছে, যেটাতে আপনি এসেছেন, এবং পরেরটা হবে আলমগঞ্জ ব্রিজের মুখে। এখানে বিবেকানন্দ বসবে, ওখানে ডাক্তার বিধানচন্দ্র রায় বসবে।